মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সফট আর এতটা রসালো এই পিঠাগুলো। তোমরা যদি একবার তৈরি করো বারবার খেতে ইচ্ছে করবে। এই পিঠাটা এতটাই টেস্টি। তো আজকে আমি এই রসালো পিঠাটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি সর্বফার্স্ট নিয়ে নিছি চালের গুঁড়া আর হচ্ছে ময়দা। তো তোমরা চাইলে শুধু ময়দা বা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারো। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিছি। তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। আর এই পিঠার জন্য কিন্তু এই টক দইটা অবশ্যই লাগবে। আর এই টক দইটা দিলে কিন্তু পিঠাটা অনেকটা নরম হয়। তারপরে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে করে তারপরে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে দিয়ে। তারপরে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো, তো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিছি। দেখো, এমন পাতলা হবে আর কি ব্যাটারটা। তো এভাবে করে কিন্তু পাতলা করে তারপরে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু এই ব্যাটারটাকে ভালোভাবে আমি রেডি করে নেব। আর এই ব্যাটারটা রেডি করে নেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে ব্যাটারটা একটু ফুলে যায়। তো দেখো, 5 মিনিট পরে ব্যাটারটা কিন্তু একটু ফুলে গেছে। আর ফুলে যাওয়ার পরে কিন্তু আর এই পিঠাটা কিন্তু দুইভাবে তৈরি করা যায়। একভাবে ভাপিয়ে, আরেকভাবে হচ্ছে ননস্টিক যে প্যান বলে, তো সেই প্যানে কিন্তু তোমরা তৈরি করতে পারো এই পিঠাটা। আর আমি ভাপিয়ে তৈরি করব। আর ভাপিয়েও খুব সহজভাবে তৈরি করা যায়। তো এখানে আমি আগে থেকেই পানি বসাইছি, পানিটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখানেই কিন্তু আমি ভাপিয়ে নেব। আর খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে এই পিঠাটি হয়ে যায়। তো দেখো, পিঠাটি কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এসে পিঠাটা আমি নামিয়ে নেব। আর অনেকটা ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো পিঠাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি তুলে নেব। আর এই ছুরি দিয়ে চতুর্পাশে একটু ভালোভাবে আহ, একটু করলেই কিন্তু এই পিঠাটা উঠে আসবে। তো দেখতেই পাচ্ছ, খুব সহজেই কিন্তু এই পিঠাটা তুলে নেওয়া যায়। দেখো, চাইলে কিন্তু আরও ছোট ছোট করেও তৈরি করতে পারো। তো এখানে কিন্তু আমি দুধ নিয়ে নিছি পিঠার শিরাটা তৈরি করার জন্য, আর দিয়ে দিছি এলাচ। তো এলাচটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দুধের বলক তুলে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর এখানে পিঠাগুলো সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি ছোট থেকে বড় সব ধরনের পিঠাই কিন্তু তৈরি করছি। তোমরা চাইলে আরও ছোট ছোট পিঠা তৈরি করতে পারো। তো দেখো, এখানে কিন্তু দুধটা একেবারেই বলক চলে আসছে। আর এই পর্যায়ে এসে এখানে কিন্তু এক এক করে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। তো এক এক করে সবগুলো পিঠা কিন্তু এভাবে করে আমি দিয়ে দেব। আর দেওয়ার পরে কিন্তু একটা বলক তুলে নেব। আবার তোমরা চাইলে বলক না তুলেও কিন্তু এই পিঠাটা শিরায় ডুবিয়ে রাখতে পারো। তাতেও কিন্তু অনেকটা রস ঢুকে এবং ফুলকো ফুলকো হয়। তো দেখো, সবগুলো পিঠাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু হালকা নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটু বলক তুলে নেব। বেশি একটা বলক দেওয়ার প্রয়োজন নেই। বেশি বলক দিলে আবার পিঠাটা ভেঙে যাবে আর রসটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে। তো দেখো, আমি হালকা একটু বলক দিয়ে তারপরে কিন্তু এখানে অ্যাড করে দেব চিনি। আর চিনিটা কিন্তু আমি পিঠার উপর দিয়ে দিব, যাতে পিঠার প্রত্যেকটার গায়ে চিনিটা লেগে যায়। তো দেখো, এভাবে করে চিনিটা দেওয়ার পরে শুধু একটা বলক তুলে নেব আমি, যাতে চিনিটা গলে যায়। তো বেশি বলক দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাতে পিঠা শুকিয়ে যাবে। তো একটা বলক দিলেই কিন্তু চলবে, তাতে দেখবে যে পিঠাটা অনেকটাই কিন্তু রস ঢুকে গেছে।
তো বলক দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠাটা আমি পরিবেশন করে নিছি। আর দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে পিঠাটা, আর একেবারেই কিন্তু ফুলে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি। তোমরা চাইলে নারকেল দিতে পারো, কিন্তু নারকেল এখন অনেকটা সময়ে ঠান্ডা পড়ছে, এর জন্য কিন্তু নারকেলটা আমি স্কিপ করছি। আর তোমরা চাইলে কিন্তু এই পিঠার সাথে নারকেল ইউজ করতে পারো, আর নারকেল দিলেও অনেকটা ভালো লাগে। তো এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু অনেকটাই রসালো হয়, আর একেবারে রস ঢুকে টইটুম্বর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে এই পিঠা। আর বাদাম কুচিটা বেশি করে দিলে অনেকটা সুস্বাদু লাগে এই পিঠা। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে এই রসালো পিঠা একেবারে। তো তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকছে। তো দেখো একেবারেই কিন্তু নরম তুলতুলে হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।